ইটাহারের মেঘনাদ সাহা কলেজে অধ্যক্ষ অধ্যাপিকাদের নিগ্রহের অভিযোগ। ঘটনার 6 দিন পর এখনো অধরা অভিযুক্তরা। এই প্রেক্ষাপটে পুলিশের ওপর আর আস্থা না রাখতে পেরে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকরা। তাদের অভিযোগ, গোটা ঘটনায় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় রয়েছে। টোটাল ঘটনাটাই আমরা থানায় এফআইআর করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পুলিশি তৎপরতা বা কোনো তদন্ত বা কোনো রকম ব্যবস্থা আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা আজকে শঙ্কিত, আতঙ্কিত, আমরা লাঞ্ছিত। আমরা জানি না আমরা সরকারের কাছ থেকে সঠিক আমরা বিচার পাবো কিনা। মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই বৈঠকে বসছে কমিশন। তারপরেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ, জানিয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ওনারা এসেছিলেন, ওনাদের অধ্যক্ষা এসেছিলেন এবং আরও অনেকে এসেছিলেন। ওনাদের কথা শুনেছি, আলোচনা হয়েছে। আমাদের রেজিস্ট্রার যিনি আছেন রবীন্দ্রনাথ সামন্ত, তিনি এটা দেখছেন। কী পদক্ষেপ নেব এক্ষুনি বলতে পারছি না, তবে সে নিয়ে আমরা চিন্তা করছি। কালকে আমাদের ফুল বেঞ্চ নিয়ে এটা আলোচনা করব। 28 তারিখ মেঘনাদ সাহা কলেজে নকল করার অভিযোগে পাকড়াও হন তৃণমূল নেতা গৌতম পালের স্ত্রী। অভিযোগ, তারপর কলেজে ঢুকে তাণ্ডব চালায় বহিরাগতরা। আক্রান্ত হন কলেজের অধ্যক্ষ সহ 3 শিক্ষক। অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে অধরাই থেকে গিয়েছে অভিযুক্তরা। প্রশ্ন উঠছে, অধ্যক্ষকে মারধরের অভিযোগে যদি উত্তর 24 পরগনার সন্দেশখালীর কালীনগর কলেজে 24 জন এসএফআই সমর্থককে গ্রেফতার করা হয়, তবে মেঘনাদ সাহা কলেজে নয় কেন? তবে কি রায়গঞ্জে বেল, মাঝদিয়ায় জেল, এই স্লোগানেরই সাক্ষী হয়ে রইল মেঘনাদ সাহা কলেজও? উঠছে প্রশ্ন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।